যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৮ জনই শিশু। নিহতদের বেশিরভাগই মধ্য টেক্সাসের কের কাউন্টিতে। নিখোঁজ রয়েছে অন্তত ৪১ জন। এখনও খোঁজ মেলেনি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ১০ কিশোরী এবং তাদের এক পরামর্শদাতার। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। এখনো খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিয়ে বন্যায় নিখোঁজ কিশোরীদের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। টেক্সাসের গুয়াডালুপ নদীর চারপাশ ঘিরে তাদের সন্ধানে চলছে অভিযান। শুক্রবার হঠাৎ ১ ঘন্টার তীব্র বৃষ্টিতে ওই নদীর পানি ২৯ ফুট বেড়ে যাওয়ায় দুর্যোগ শুরুর কিছুক্ষণের মধ্যেই এমন মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। ওই ক্যাম্পে অংশ নিয়েছিল ৭০০ কিশোরী। উদ্ধারকারীরা জানিয়েছেন, দুর্গত অঞ্চল থেকে এখন পর্যন্ত ৮৫০ বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের অনেকেই গাছের ডালে আশ্রয় নিয়েছিল। তবে এখনও অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছে। সময় গড়ানোর সাথে সাথে তাদের নিয়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানিয়েছেন, পূর্বাভাসে মাঝারি বন্যার সতর্কতা দেয়া হয়েছিল, কিন্তু সেটি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। প্রশাসন পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফেডারেল সহায়তার জন্য অনুরোধ করেছিলেন এবং হোয়াইট হাউস সে অনুরোধে সাড়া দিয়েছে। বন্যার পরই সেখানে দুর্যোগ ঘোষণা করেন ট্রাম্প। এর ফলে ফেডারেল সরকার ত্রাণ সহায়তা শুরু করেছে। এদিকে এই দুর্যোগের জন্য বাইডেন প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছেন ট্রাম্প। আগামী শুক্রবার টেক্সাসে যাবেন বলে জানান তিনি। এরই মধ্যে রবিবার দুপুর পর্যন্ত কার কাউন্টিতে আবারও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১।